ডুমুরের ডালনা একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর এটি অনেক উপকারী সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হলো কি রান্না করব আর কি খাবো, আর প্রত্যেক দিনের খাবার খেতে খেতে একটু বোর লাগতেছিল, তাই ভাবলাম পাশেই যখন অনেক ডুমুর গাছ আছে আজকে আমি ডুমুর রান্না করব। আমি শিউলাক্তা শিমু চলে আসলাম ডুমুর করার জন্য। তারপরে তো গাছ থেকে ডুমুর পেড়ে নিয়েছিলাম, আর ভাবতেছিলাম সে ছোট্টবেলায় মায়ের কাছে হয়তো হাতে গোনা 2 থেকে 1 বার খেয়েছি, তারপর বিয়ের পর কখনোই খাওয়া হয় না, নিজে তো রান্নাই করি না, কখনো আমার শাশুড়ি মাকেও কিন্তু আমি এটা রান্না করতে দেখি নাই। তাই ভাবতেছিলাম কিভাবে রান্না করলে খেতে ভালো হবে, তাই নিজে নিজে মনে করলাম আজকে সম্পূর্ণই আমার নিজের রেসিপিতে আমি রান্না করব। তারপরে তো ডুমুরগুলো পেড়ে এনে পরিষ্কার করে নিলাম। মাঝখানে যে বিচিগুলো আছে ওগুলো কিন্তু নিতে হবে না, ওগুলো ফেলে দিতে হবে, দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি এই ডুমুর যেহেতু কষ থাকতে পারে, এটা ভাপিয়ে নিলে আয়রনগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি কিন্তু একদমই ভাপিয়ে নিব না। তাই হলুদ এবং লবণ দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর চলে আসলাম প্যানে, তারপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে এবার আমি ডুমুর এবং একটা আলু কেটে দিয়েছিলাম মানে একটু ভালো লাগার জন্য, দিয়ে আমি সিদ্ধ করে নেব। ডুমুর কিন্তু অনেকটাই শুষ্ক হয়, তাই আমি মানে ভাজি মতন করে ভাজবো না, এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করে তারপর ভেজে নেব, যাতে খেতে একটু আলাদা স্বাদ আসে। আর আমি এটার নাম দিয়েছি ডুমুরের ডালনা। খেতে অনেক অনেক মজার ছিল গাইস, অনেক মজার ছিল। আসলে আমরা গ্রামের মানুষ কখনোই মানে ডুমুর খেতে চাই না, দামই দেয় না। এই যে তারপর দেখতে পাচ্ছেন প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, তারপর দিয়েছি কাঁচা ঝাল, একটা শুকনো ঝাল, এবং দিয়েছি মশলা দারচিনি এবং এলাচ ফল দিয়ে ভালো করে নেড়ে একটু লাল করে নিলাম। তারপর সামান্য শুকনো ঝালের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এভাবে কষিয়ে কষিয়ে আমি সিদ্ধ করে রাখা ডুমুরগুলোকে দিয়ে দেব, দিয়ে রান্নাটি করে নেব। এত মজা ছিল রান্নাটা খেতে, যা মানে বলে বোঝাতে পারবো না। আসলে ডুমুরের আমরা দামই দেই না, কিন্তু ডুমুর যে এত উপকারী সবজি, মানে ডুমুর যদি বেশি বেশি কারোর প্রস্রাবের সমস্যা থাকে সেটা নিয়ন্ত্রণে আনে এবং প্রচুর আয়রন ঘাটতি পূরণ করে। আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে খুবই উপকারী একটি সবজি, এটি আয়রনের অভাব পূরণ করে। আর খেতেও খুব সুস্বাদু ছিল ডুমুরের ডালনা। খেতে আমার এই রেসিপিটা ট্রাই করে যদি কেউ রান্না করে থাকেন এবং খেয়ে থাকেন, আমি বলবো বারবার খেতেই মন চাবে। আসলে আমিও কখনোই রান্না করি নাই, ফার্স্ট টাইম আজ রান্না করেছিলাম, কিন্তু তারপরেও খেতে এত মজার হয়েছিল আমি মানে ভাবতেই পারি নাই। তারপর আমার যেহেতু সেদ্ধ করে রাখা ডুমুর কিন্তু অনেকটাই শুষ্ক হয়, তাই মানে মনে হচ্ছে যেন সিদ্ধ হয় না, এমনটা না, সিদ্ধ হয়েছে কিন্তু এটা শুষ্ক হয়। অল্প একটু পানি দিয়ে আবার আমি ভালো মতো নেড়ে নেড়ে ভাজিটা করে নেব। আমি কিন্তু এটাকে ভাজি করব, কিন্তু আমি মশলাগুলো দিয়ে কষিয়ে কষিয়ে ভাজিটা করে নিব। খেতে একদম গাইস পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছিলাম, পোড়া না মানে লাল লাল করে, একটু কালো কালো রং এসেছিল ভেজে, মানে খাওয়ার পর মনে হচ্ছিল যেন এটা আমি ভুড়ি খাচ্ছি, এতটা ভালো লেগেছিল। এইভাবে আমার রেসিপি দেখে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।